আশা করি সবাই ভালো আছো। তো আগের ভিডিওটাতে আমরা ইন্ডাকটিভ মেথড আর ডিডাকটিভ মেথডের ডিটেলস একটা আলোচনা করেছিলাম। যারা দেখেছো তারা বুঝতেই পারবে নোটটা কত সুন্দর ছিল, আলোচনাটাও যতটা পারা যায় তোমাদেরকে খুব সুন্দরভাবে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। তো তার উপরে 50 এমসিকিউ আমি এক জায়গায় করার চেষ্টা করেছি, আর সেটা বাইল্যাঙ্গুয়ালি করেছি। দেখো, ইংলিশ বাংলা দুটো মিশিয়ে করেছি, যে কারণ সেন্ট্রালে এক্সামগুলো দিতে খুব যাতে সুবিধা হয়। তো 50 এমসিকিউ এখানে করাতে পারবো না, ওই রিডিং পড়িয়ে পড়িয়ে কোয়েশ্চেন অ্যান্সার করা, যদিও একটু আলোচনা করা যায়, কিন্তু ওই 50টার মধ্যে 25টা আলোচনা করে দিলে বাকি 50টা বোঝা যাবে যদি ডিটেলস ক্লাসটা তোমরা করে থাকো। ডিটেলস ক্লাসের লিঙ্কটা আমি দিয়ে দেবো। আর দেখো, শুধু পুরো কোশ্চেন তোমার মনে হয় যে লাগবে, আমি বারবার বলছি যে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ওখানে তোমরা মেসেজ করো। ঠিক আছে, মেসেজ করলে যে গ্রুপে যুক্ত হতে চাও, গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেবো, ওখানে নোট পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো 25টা কোশ্চেন আমরা আলোচনা করে নিই। যদি ডিটেলস ক্লাসটা করে থাকো, এখানে কোশ্চেন তোমরা অ্যান্সার নিজেরাই করে দিতে পারবে, নিজেরাই বলে দিতে পারবে অ্যান্সারগুলো। তো ইন্ডাকটিভ মেথড ইজ বেসড অন, মানে আরোহী পদ্ধতি ভিত্তি করে কিসের উপরে বলছে? প্রথমে বলছে সাধারণ থেকে বিশেষ, আর বিশেষ থেকে সাধারণ। ঠিক আছে, সাধারণ তাহলে কোনটা হবে এখানে অ্যান্সার? যারা ক্লাস করেছে তারা তো জানো, এখানে কী হয়, বিশেষ থেকে আমাদের সাধারণ, মানে কোনো উদাহরণ, বিশেষ বিশেষ কোনো উদাহরণ দিয়ে তার মধ্যে থেকে একটা সাধারণ নিয়মে পৌঁছানো। নেক্সট, ডিডাক্টিং মেথড প্রসিডস ফ্রম, মানে ডিডাক্টিং পদ্ধতি অগ্রসর হয় কীভাবে? ডিডাক্টিং পদ্ধতিটা কী করি আমরা? প্রথমে একটা নিয়ম দিয়ে দেবো, আর নিয়ম থেকে কী হবে, এখানে দেখো যেটা বলছি, উদাহরণ থেকে নিয়ম থেকে উদাহরণ, সেই অপশানটা নেই, উদাহরণ থেকে নিয়ম আছে। এটা তো গেল আমাদের ইন্ডাকটিভ মেথড। এটাও হবে না, কার্যকলাপ থেকে আবিষ্কার এরকম কিছু ছিল না, জাস্ট ছিল জেনারেল টু স্পেসিফিক। ঠিক আছে, আর উল্টোটা ছিল আমাদের কি, ইন্ডাকটিভের ক্ষেত্রে স্পেসিফিক টু জেনারেল, মানে সাধারণ থেকে নির্দিষ্ট। নেক্সট, অবরোহী পদ্ধতির উপর জোর দিয়েছিলেন কে দিয়েছিলেন? এনার আবিষ্কার কিন্তু করেছিলেন স্যার ফ্রান্সিস বেকন। ঠিক আছে, স্যার ফ্রান্সিস বেকন, BACON, ইনিই কিন্তু আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, তাহলে ইনি এর উপরে জোর দিয়েছিলেন সেটা বলা উচিত, কিন্তু এখানে অপশানটা নেই। এই অপশানটাই তোমরা মনে রাখো, এই অপশানটা এখানে দেওয়া হয়নি। নেক্সট, ডিডাকটিভ মেথড ইজ অলসো কল্ড, মানে ডিডাকটিভ পদ্ধতিকেও কী বলা হয়? আর কী বলা যেতে পারে ডিডাকটিভ পদ্ধতি? মানে আমরা কিন্তু জানি কি, একটা সূত্র বলে দেওয়া হবে, সেই সূত্রকে কাজে লাগিয়ে আমাদের কোনো কাজ করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো, জাস্ট এখানে যেটা অ্যান্সার হবে, লজিক্যাল মেথড হবে। যেমন ডিসকভারি মেথড, হিউরিস্টিক মেথড, মনস্তাত্ত্বিক পদ্ধতি, এগুলো হবে না। হিউরিস্টিক মেথড মানে কি, বা ডিসকভারি মেথড মানে কি, আবিষ্কার পদ্ধতি, বাচ্চারা নিজের হাতে কলমে শিখবে, ফিল্ডে কাজ করে শিখবে। ঠিক আছে, সেটাই হচ্ছে কি হিউরিস্টিক মেথড বা ডিসকভারি মেথড। তো এখানে অপশানটা লজিক্যাল মেথডই হবে। নেক্সট, ইন্ডাকটিভ মেথড আরোহী পদ্ধতিটি উৎসাহিত করে। কি উৎসাহিত করবে? প্রথম অপশান আছে মুখস্থবিদ্যা। মুখস্থবিদ্যায় কি ইন্ডাকটিভ তো আমরা দেখছিলাম, ভালো করে বুঝেছিলাম তখন ডিস্টিলস ক্লাসে, কি উদাহরণ দিয়ে আস্তে আস্তে ভাবনা চিন্তার মধ্য দিয়ে কি করতে হবে, সূত্রে চলে যেতে হবে, যেটা সূত্রটা নিজের মনে গেঁথে যাবে। মুখস্থ করার কোনো ব্যাপার ওখানে নেই, তাহলে এটা হবে না। এই পদ্ধতিতে শিক্ষার্থী নিজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তো নেক্সট অপশান কী আছে, অবজারভেশন অ্যান্ড থিঙ্কিং, এটাই হবে অ্যান্সার। নেক্সট,
ডিডাক্টিক মেথড ইজ টিচার সেন্টার্ড বিকজ, মানে ডিডাক্টিক মেথডটি শিক্ষক কেন্দ্রিক কেন? কারণ ডিডাক্টিক মেথডে কী হয়, শিক্ষক এসে আগে সূত্রটা ছাত্রদেরকে বলবে, সেই সূত্র মুখস্থ করে তারপরে গিয়ে শিক্ষার্থীরা কাজ করা হবে। তাহলে শিক্ষকের ভূমিকাই এখানে মেন। শিক্ষক যদি সূত্র না বলে দেয় শিক্ষার্থীরা কিছু করতে পারবে না, সেই জন্য। ঠিক আছে, তার মানে কী হবে, টিচার্স গিভস রুলস ফার্স্ট, এই জন্য। নেক্সট, ইন্ডাক্টিং মেথড ইজ সুইটেবল ফর, মানে আরোহী পদ্ধতি কোন ক্ষেত্রে উপযোগী? তা উঁচু ক্লাসে তো এটা যেহেতু সময় সাপেক্ষ, উঁচু ক্লাসে এটা ব্যবহার করা যায় না, একমাত্র নিচু ক্লাসে বা প্রাথমিক স্তরে এটা উপযোগী। তো এখান থেকে অপশানটা সরাসরি দেখেই বোঝা যাচ্ছে প্রাইমারি ক্লাসেস। নেক্সট, ডিডাক্টিক মেথড সেভস, মানে ডিডাক্টিক মেথড কোনটি ডিডাক্টিক পদ্ধতিটি নিচের কোনটি সাশ্রয় করে? ডিডাক্টিক মেথডে যেহেতু তাড়াতাড়ি প্রথমে সে সূত্রটা বলে দেওয়া হয়, আর সূত্র কাজে লাগিয়েই সঙ্গে সঙ্গে বিষয়টা সলভ করা যায়, মানে অঙ্ক সলভ করা যায় বা অন্য কোনো যে বিষয়ের ক্ষেত্রে সেটা সহজে অ্যাপ্লাই করা যায়। তো এখানে সময়টা কম লাগে, তো অ্যান্সার হবে সময়। নেক্সট, ইন্ডাক্টিভ মেথড লার্নিং স্টার্টস উইথ, আরোহী পদ্ধতিতে শেখা শুরু হয়। আরোহী পদ্ধতিতে কী দেওয়া হয়? একই জিনিস বারবার আলোচনা করা হচ্ছে। আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ দেওয়া হয়। নেক্সট, ডিডাক্টিভ মেথড ইজ বেস্ট ফর, ডিডাক্টিভ পদ্ধতি সর্বোত্তম কিসের ক্ষেত্রে হবে বলো? প্রথমে ডিডাক্টিভ মানেই কিন্তু আমাদের মুখস্থ করা, ঠিক আছে, মানে সূত্র দিয়ে সূত্রটা মুখস্থ করতে হবে আগে। তো মুখস্থ করা মানে কি? মুখস্থ করে অ্যাপ্লাই করা মানে বারবার অনুশীলন করা, এটাই বলা হবে। এখানে তো আবিষ্কারের কোনো ব্যাপারই নেই, মুখস্থ করার যেহেতু ব্যাপার। মুখস্থ করতে গেলে ধারণা ঘটানোর কোনো ব্যাপার নেই। সৃজনশীলতা কোথার থেকে আসবে? শিক্ষক সূত্র বলে দিচ্ছে, ছাত্র মুখস্থ করছে, সৃজনশীলতার কোনো ব্যাপার নেই। জাস্ট কী হবে, ড্রিল ও প্র্যাকটিস, মানে কি বারবার প্র্যাকটিস করে মুখস্থ করো, অনুশীলন করে। ইন্ডাক্টিভ মেথড ডেভেলপস, আরোহী পদ্ধতি বিকাশ ঘটায়, কোনটা হবে? দেখো এখানে যান্ত্রিক দক্ষতা, এটা তো অ্যান্সার হবে না। এটাও হবে না, শুধু স্মৃতি যে বাড়াবে সেটা না, দ্রুত লেখা এটাও হবে না। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে একমাত্র সমালোচনামূলক চিন্তা বা ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়াবে। নেক্সট, ডিডাক্টিভ পদ্ধতি শুরু হয়, ইন্ডাক্টিভ পদ্ধতি শুরু হয় উদাহরণের মাধ্যমে, আর ডিডাক্টিভ পদ্ধতি শুরু হবে কীভাবে? রুলস বা নিয়ম থেকে, নিয়মটা আগে বলা হবে। নেক্সট, ইন্ডাক্টিভ মেথড ফলোস, ইন্ডাক্টিভ মেথড কী করা হয়? দেখো কোন অপশানটা ঠিকঠাক মনে হচ্ছে, বৈজ্ঞানিক পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, ব্যাখ্যা পদ্ধতি, পাঠ্য বই পদ্ধতি। এখানে কিন্তু অবশ্যই সায়েন্টিফিক মেথড হবে। এখানে মানে আলাপ আলোচনার মাধ্যমে বা উদাহরণের মাধ্যমে একটা সূত্র প্রতিষ্ঠা করছি বা আবিষ্কার করছি আমরা, ঠিক আছে, তো বৈজ্ঞানিক পদ্ধতিই হবে। ডিডাক্টিভ মেথড ইজ লেস সুইটেবল ফর, মানে ডিডাক্টিভ মেথড কোন ক্ষেত্রে সবথেকে কম উপযোগী? কোন ক্ষেত্রে? ডিডাক্টিভ মেথড সবসময় আমাদের ব্যবহার করে উচ্চশিক্ষার ক্ষেত্রে, ঠিক আছে, দ্রুত শিক্ষার জন্য। তাহলে কোনটার ক্ষেত্রে লেস সুইটেবল, মানে কম উপযোগী? তো এটার ক্ষেত্রে তো এটা ব্যবহার করা হয়, এটার ক্ষেত্রে করা হয়, শুধুমাত্র প্রাইমারি ক্ষেত্রে ইউজ করা হয়। প্রাইমারি ক্ষেত্রে আমাদের ইন্ডাক্টিভ মেথডটা ইউজ করা হয়, তাহলে ডিডাক্টিভ মেথড এখানে কম ব্যবহার করা হবে, ঠিক আছে। নেক্সট, আরোহী পদ্ধতি উন্নত করে, আরোহী পদ্ধতি কোনটা উন্নত করে, মানে বাড়ায়, কোন জিনিসটা বাড়ায়? দেখো
এটা অপশান দেখে মনে হচ্ছে এটা হবে না। অন্ধ ভয়, ভুলের ভয়, পরীক্ষা কেন্দ্রিক মানে তো সেটা ডিডাক্টিং মেথড হয়ে গেল। তাহলে এটা তো হবে না, এটা হবে না, এটা হবে না, তাহলে একমাত্র ক্রিয়েটিভিটি বাড়ায়। এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটাই হবে। নেক্সট, ডিডাক্টিং মেথড ইজ অপোজিট অফ কার? এর অ্যান্সার আমি আর বলবো না, তোমরা করে নাও। ইনডাক্টিং মেথড মানে আরোহী পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা কী? আরোহী পদ্ধতিতে শিক্ষক কী করে? এখানে জাস্ট শিক্ষক একজন গাইডের ভূমিকা পালন করবে, জাস্ট দেখবে বা ওদেরকে একটু হেল্প করবে, ঠিক আছে। এই ইনস্ট্রাক্টরটাও হতে পারে, কিন্তু এখানে গাইড আর পথপ্রদর্শক দুটো থাকলে, মানে নির্দেশক আর পথপ্রদর্শক, তাহলে পথপ্রদর্শকই দেবে, কারণ পথপ্রদর্শকই কিন্তু নির্দেশ দান করতে পারে, গাইড করতে পারে, সব কিছু করতে পারে, ঠিক আছে। ডিডাক্টিক মেথড মেনলি ইউজ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এখানে তো শুধু রুলস বা নিয়ম এটাই ব্যবহার করা হয়। নেক্সট, ইনডাক্টিং মেথড ইজ টাইম কনজিউমিং বিকজ, এটা কেন বেশি টাইম লাগে ইনডাক্টিং মেথডে? প্রথম অপশান দেখেই বোঝা যাচ্ছে এটা হবে না, মুখস্থ করার কোনো ব্যাপার নেই এখানে। বি, স্টুডেন্টস ডিসকভার দ্য ফ্যাক্টস, একদম এটাই ঠিক, স্টুডেন্টই নিজেই করবে, এখানে তারাই সক্রিয় ভূমিকা পালন করবে। ডিডাক্টিং মেথড লিডস টু, মানে ডিডাক্টিং পদ্ধতি নিয়ে যায় বা ডিডাক্টিভ পদ্ধতির মাধ্যমে কি ঘটতে পারে? কী হবে? অ্যাক্টিভ তো হবেই না, এখানে শিশুরা বা শিক্ষার্থীরা কখনো অ্যাক্টিভ ভূমিকা পালন করে না। লার্নিং বাই ডুইংও হবে না, ডিসকভারি তো হচ্ছে না, তাহলে একমাত্র নিষ্ক্রিয় শিক্ষা। কারণ কি, এখানে শিক্ষকই সূত্র বলে দেবে, শিক্ষকই বুঝিয়ে দেবে সব, শিক্ষার্থীরা জাস্ট শুধু সূত্রটা ব্যবহার করেই কাজটা করবে। নেক্সট, আরোহী পদ্ধতি শিক্ষার্থী কেন্দ্রিক কারণ, এখানে এই অ্যান্সার আমি বলে দেবো না, তোমরা নিজেরাই করে নেবে, সবই একই ধরনের কোশ্চেন ঘোরাফেরা করছে। তারপর, ডিডাক্টিভ পদ্ধতি উপযোগী কেন? কী জন্য? কোন স্তরে দেখা যায় ডিডাক্টিভ শিক্ষা? উচ্চশিক্ষায় কেন করা হয়? কারণ ওখানে জটিল বা বড় বড় বিষয়গুলো থাকে, সেইগুলো তাড়াতাড়ি বা কুইক করার জন্য আমাদের ডিডাক্টিভ মেথড, তো দ্রুত শেখানোর জন্য এটা আমরা ব্যবহার করি, ঠিক আছে। নেক্সট, ইনডাক্টিং মেথড রুলস আর, কী করতে হয় ইনডাক্টিং মেথডে? এটাও বলা উচিত না, মুখস্থ করতে হবে, মুখস্থ করে অ্যাপ্লাই করো। ডিডাক্টিং মেথড ইজ বেসড অন, কিসের উপরে ভিত্তি করে আছে ডিডাক্টিং মেথড? এটা মনোবিজ্ঞান তো হবে না, যুক্তিরও কোনো ব্যাপার নেই, পর্যবেক্ষণের কোনো ব্যাপার নেই, জাস্ট এক্সপেরিমেন্ট, মানে কি সূত্র বলে দিচ্ছে শিক্ষক আর তুমি গিয়ে জাস্ট অ্যাপ্লাই করো যে ঠিকঠাক আছে কি না। ইনডাক্টিং মেথড ইনক্রিজেস, কি বৃদ্ধি করে? আরোহী পদ্ধতি, কোনটা হবে অ্যান্সার? ভয় বৃদ্ধি করবে, ব্যর্থতার ভয় না। যান্ত্রিক শিক্ষা না, কারণ ইনডাক্টিভ মেথডে শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে উদাহরণের মাধ্যমে শিখছে, সেই জন্য। তাহলে কী হবে? শিক্ষকের কাজের চাপ, এটাও না, তাহলে আগ্রহ ও কৌতূহল, এটাই বৃদ্ধি করবে। তো দেখো 25টা কোশ্চেন মোটামুটি আমি করে দিলাম, 25টা, আর নেক্সট আরও 25টা আছে। তো কারোর যদি নোটের দরকার হয় বলবে, আর আমি যদি সময় পাই তো বাকি 25টা কোশ্চেন কোনো ভিডিওতে আপলোড করে দেবো, ঠিক আছে। আর কারো যদি খুব তাড়াতাড়ি চাই মেসেজ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো বলেই দেয়াই আছে নোটের প্রথমে, প্রত্যেকটা পেজেই পেয়ে যাবে, তো ওখানে মেসেজ করে দাও, তোমরা পেয়ে যাবে। তো আজ এই পর্যন্তই থাক।